করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ السلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়াস সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وصحبك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস সাহাবিকা ইয়া নূরাল্লাহ নাওয়াইতু সুন্নাতাল ইরতিকাফ। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো আমরা এখন জানতা থেকে দরুদে পাক পাঠ করলাম। হাদিস মোতাবিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায় এই দরুদ শরীফ পৌঁছে গেছে। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য দান করুন। দরুদ শরীফ এমন একটি আমল, এইটা হলো মহাব্বতের আমল। আল্লাহ পাক আমাদেরকে নামাজ কায়েম করার জন্য কি করেছে? হুকুম করেছেন। কিন্তু আল্লাহ পাক নামাজ মানে পড়া থেকে পবিত্র, নামাজ আদায় করা থেকে পবিত্র। আল্লাহ পাক আমাদেরকে হজ করার জন্য হুকুম করেছেন, কিন্তু আল্লাহ পাক হজ করাতেন পবিত্র। আল্লাহ পাক যাকাত প্রদানের জন্য হুকুম করেছেন, কিন্তু আল্লাহ পাক যাকাত প্রদান করাতেন পবিত্র। আল্লাহ পাক রোজা রাখার জন্য হুকুম করেছেন, কিন্তু রোজা রাখা থেকে আল্লাহ পাক পবিত্র। কিন্তু যখন মহাব্বতের পেগাম আসছে, মহাব্বতের কথা আসছে, তখন বলছেন আমি আল্লাহ আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করছি, এবং তোমরা যারা মুসলমান রয়েছো তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করো। আমি আল্লাহ দরুদ ও সালাম পাঠ করছি, আর তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করো। তাহলে প্রকৃত মুসলমান যারা যিনারা হবে, তিনারা হলো কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠকারী হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসেন আমরা এমন একটা মযহাবের মধ্যে